ভোট ইসলামে শুধু নাগরিক অধিকার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ আমানত ও সাক্ষ্য। একজন ভোটারের সিদ্ধান্ত সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকে প্রভাবিত করে। তাই ইসলামের দৃষ্টিতে ভোটার ও প্রার্থীর দায়িত্ব জানা ও তা অনুযায়ী ভোট দেয়া প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসলামে ভোট একটি গুরুত্বপূর্ণ আমানত। এটি নিছক পার্থিব বিষয় নয়, বরং সঠিক ও যোগ্য ব্যক্তিকে দায়িত্ব অর্পণের একটি দ্বীনি ও নৈতিক দায়িত্ব। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারকে প্রত্যর্পণ করতে। তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে, তখন ন্যায়পরায়ণতার সঙ্গে বিচার করবে। তাই ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ভোট দেয়া আমানতের খিয়ানত এবং ইসলামী শিক্ষার পরিপন্থী। ভোট প্রয়োগে ব্যক্তির স্বার্থ প্রাধান্য পেলে সমাজে দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও অবিচার বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, যখন আমানত নষ্ট হবে তখন কিয়ামত ঘনিয়ে আসবে। অর্থ বা সুবিধার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে ভোট দেয়া ঘুষের শামিল এবং রাষ্ট্র ও সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ভোট দেয়া, প্রচারণা চালানো বা কাউকে সমর্থন করা এক ধরনের সাক্ষ্য ও সুপারিশ। অযোগ্য ব্যক্তির পক্ষে সাক্ষ্য দেয়া মিথ্যা সাক্ষ্যের অন্তর্ভুক্ত, যা মারাত্মক গুনাহ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে এবং কেউ কোনো মন্দ কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে। আল্লাহ সর্ববিষয়ে নজর রাখেন। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মুসলমান ভোটারকে প্রার্থীর যোগ্যতা, নৈতিকতা, দেশপ্রেম ও দ্বীনদারি বিবেচনা করতে হবে। যারা ইসলাম ও দ্বীনের বিরুদ্ধে অবস্থান নেয়, জুলুম ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের ভোট দেয়া বৈধ নয়। কেউ যোগ্য না হলে ভোট দেয়া থেকে বিরত থাকাও বৈধ। অন্যদিকে প্রার্থীর জন্য নেতৃত্ব কোনো সম্মান নয়, এটি বিশাল দায়িত্ব। নিজেকে যোগ্য দাবি করে দায়িত্ব নিয়ে ব্যর্থ হলে সে আল্লাহর কাছে জবাবদিহির মুখোমুখি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব চাইতে নিষেধ করেছেন। সবশেষে বলা যায়, ভোট দেয়া একটি দ্বীনি দায়িত্ব। ভোট থেকে বিরত থাকলে যোগ্যরা বঞ্চিত হয় এবং দুর্নীতিবাজরা সুযোগ পায়। তাই সত্য সাক্ষ্য দিয়ে যোগ্য ব্যক্তিকে ভোট দেয়াই একজন মুমিনের কর্তব্য। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। বিজয় টিভি নিউজ ডেস্ক।